মসজিদে কোনো ময়লা দেখলে তা পরিষ্কার করা অনেক সওয়াব ও ফজিলতের কাজ। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোনো ময়লা দেখলে নিজ হাতে তা পরিষ্কার করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দেয়ালে ময়লা দেখতে পেলেন। তখন তিনি একটি পাথরের টুকরা নিলেন এবং নিজ হাতে তা পরিষ্কার করলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 408। আরেকটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে আমার উম্মতের নেক আমলের পরিধান পেশ করা হলো। এর মাঝে মসজিদ থেকে ময়লা দূর করার নেক আমলের পরিধানও দেখতে পেলাম। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 461, জামে তিরমিজি হাদিস নাম্বার 1916। সুতরাং মসজিদে কোনো ময়লা দেখলে তা পরিষ্কার করা অনেক সওয়াবের কাজ। एक बार मस्जिद नबी में इशा के बाद नबी कुछ वाज़ो नसीहत फरमाते थे। हम सब हल्का बना के बैठे थे। नबी ने उस दिन फरमाया कि सुनो, जो अल्लाह के घर में मस्जिद में झाड़ू लगाए और उन झाड़ू लगाने के बाद जो खाक जो जर्रात जमा हों खाक के, तो जो झाड़ू लगाएगा जितने जर्रात से वो खाक जमा हुई है, अल्लाह पाक हर जर्रे के बदले उसके आमाल में नेकियां लिख देगा।